বর্তমান কম্পিউটারের যুগ। কম্পিউটারের দাঁড়িপাল্লায় ওজন করে আমরা নই, যারা ইসলাম বিরোধী তারাও বলতে বাধ্য হয়েছে দি গ্রেটেস্ট লিডার অফ অল দ্য ওয়ার্ল্ড অফ অল টাইমস ইজ মোহাম্মদ। তারা বলেছে সম্ভবত সারা বিশ্বে সর্বকালের সবচাইতে মহান নেতা, সুদক্ষ নেতা হযরত মুহাম্মদ। তারা কেন বললে এবং কিসের মাপকাঠিতে কি করে ওজন করলে হযরত মুহাম্মদ সব দিকে সবচাইতে বড় লিডার, সবচাইতে উত্তম নেতৃত্ব দান করেছেন? শুধুই ঘোষ দিয়ে না, অনেকগুলো তার দাঁড়িপাল্লা আছে, মানদণ্ড আছে, মাপকাঠি আছে, সেদিক দিয়ে ওজন করেই তারা বলেছে। সেই সমস্ত মাপকাঠির কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করব। যিনি হবেন নেতা, লিডার, এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, তার মধ্যে ভালো গুণগুলো অবশ্যই থাকবে। তবে তার মধ্যে রাষ্ট্রনায়কের তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য যদি কোনো নেতার মধ্যে, কোনো লিডারের মধ্যে, কোনো মুখ্যমন্ত্রীর মধ্যে, কোনো প্রধানমন্ত্রীর মধ্যে না থাকে, তাহলে ওই পদে বসার যোগ্যতা তার নেই। সে তিনটি কি? আমি কোরআনের আয়াত থেকেই সে কথাটা বলবো। ভোট ক্ষেত্র বিশেষে চাইতে হয়, সব ক্ষেত্রে নয়। এই মর্মেই আল্লাহ রসুল বলেছেন, লা তাসআলিল ইমারতা ফা ইন্নাকা ইন উতিতাহা মিন তালাইহা। তোমরা খবরদার নেতৃত্ব চেয়ে নেবে না, লিডারশিপ চেয়ে নেবে না। তবে জনগণের পক্ষ থেকে অনায়াসে যদি চলে আসে, ওটা আল্লাহর পক্ষ থেকে ভেবেই গ্রহণ করবে, তাতে আল্লাহর মদদ আসবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম তারা বলছেন কখনো কখনো নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ, ক্ষেত্র বিশেষে চেয়ে নিতে হয়। তার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের সূরা ইউসুফের মধ্যে রেখে দিয়েছেন। যখন মিশরের খাদ্যমন্ত্রী নির্বাচিত হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন তিনি নিজে খাদ্যমন্ত্রিত্বের জন্য ভোট চেয়েছিলেন, জনগণের সমর্থন চেয়েছিলেন। এখানে তিনি প্রমাণ করে দিলেন ক্ষেত্র বিশেষে চাইতে পারে। চাওয়ার ভঙ্গিটা কি হবে সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। ইউসুফ নবী বললেন, কালা জাআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। হে জনগণ, তোমরা আমাকে খাদ্যমন্ত্রী করো, খাদ্যমন্ত্রিত্বের জন্য আমাদেরকে ভোট দাও, আমাকে সমর্থন করো। এটা তার আবেদন, দাবি। কিন্তু কেন তিনি ভোট চাইলেন তার ব্যাখ্যা পরের দুটি শব্দে, ইন্নী হাফিজুন আলিম। আমি হচ্ছি হেফাজতকারী এবং আমি হচ্ছি বিজ্ঞ। আল্লাহ আমাদেরকে বলছেন যে কোনো নেতা যদি ভোট চাইতে আসে, জনগণকে সর্বপ্রথম এই দুটি বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিতে হবে। তোমরা আমাকে কেন ভোট দিবে? আমার মধ্যে বিশেষ করে দুটি বৈশিষ্ট্য আছে। সেই দুটি বৈশিষ্ট্য কি? এক নম্বর, আমি হাফিজ। হাফিজ মানে হাফিজ সাহেব নয়, হাফিজ মানে হেফাজতকারী, নিরাপত্তা দানকারী। আমি তোমাদের তিনটে জিনিসের নিরাপত্তা দান করব। ইউসুফ নবী যেটা বললেন ওইটাই তাকে বলতে হবে, তিনটি জিনিসের নিরাপত্তা দান করব। এক নম্বর, তোমাদের জীবনের নিরাপত্তা। আমি যতদিন গতিতে থাকব তোমাদের প্রাণহানি ঘটবে না, কেউ খুন হবে না, আমি নিজেও খুন করব না, কাউকে খুন করতে দেবও না, এই যোগ্যতা আমার আছে। দু নম্বর, আমি তোমাদের সম্পদের হেফাজতকারী। আমি যতদিন থাকব তোমাদের একটা পয়সা কেউ মেরে খেতে পারবে না, আর আমিও মেরে খাবো না। তিন নম্বর বৈশিষ্ট্য, আমি তোমাদের ইজ্জতের হেফাজতকারী। যতদিন থাকব তোমরা কেউ ধর্ষিতা হবে না, আর আমি নিজেও ধর্ষণ করব না। এই তিনটি বৈশিষ্ট্য তাকে বলতে হবে। শুধু এসে ভোট দাও, তোমাদেরকে এত লোন দেব, তোমাদের রোড তৈরি করে দেব, নতুন 5 জোড়া ট্রেন দেব, এখানে মেডিকেল কলেজ করব, এখানে একটা হসপিটাল তৈরি করে দেব, এখানে একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি করব, এটা নয়। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ও সমস্ত বৈশিষ্ট্যগুলো কিছুই নয়, এইটাই মূল বৈশিষ্ট্য।
যিনি হবেন রাষ্ট্রনায়ক, তাকে তিনটে জিনিসের নিরাপত্তা দিতে হবে: জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা আর ইজ্জতের নিরাপত্তা। যদি কেউ না দিতে পারে, আসনে বসে থাকার তার যোগ্যতাই নেই, পদত্যাগ করা উচিত। 2 নম্বর বৈশিষ্ট্য, ইন্নি হাফিজুন আলিম, বললেন আমি তোমাদের হেফাজতকারী এবং আমি বিজ্ঞ। অর্থাৎ যে দায়িত্বটা আমি চেয়ে নিচ্ছি এটা পরিচালনা করার মতো আমার যোগ্যতার ডিগ্রি আছে, এটা থেকে বলতে হবে। আমরা বর্তমান যুগে জানি, যদি কেউ ডিএম অফিসে পিয়নের দরখাস্ত করে, পিয়ন হওয়ার যদি দরখাস্ত করে, পিয়ন কি করে? অফিসটা ঝাড়ু দেয়, ডিএমের এঁটো কাপটা পানি দিয়ে ধুই। এটার জন্যও যদি দরখাস্ত করে, মিনিমাম তাকে মাধ্যমিক ডিগ্রি লাগবেই। এমপি মাধ্যমিক পাস ডিগ্রিটা লাগবেই, 9 পাস হলে চলবে না। যদি সে বলে আমি তো এঁটো কাপ ধোবো, ঝাড়ু দেবো, এর জন্য ডিগ্রিকে প্রয়োজন, বলবে না, হবে না। আরে তুমি মাধ্যমিক পাস না করলে এঁটো কাপ ভেঙে দেবে, কাপ ঠিকমতো ধরতে পারবে না। কিন্তু আপনি যদি ভোটে দাঁড়াতে চান, বলেন আমি এমএলএ হব, এমপি হব, মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, যখন আপনি নমিনেশন ফাইল করবেন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। কারণ আমি 2 বার ভোটে দাঁড়িয়েছি, এমএলএর ভোটেও দাঁড়িয়েছি, এমপির ভোটেও দাঁড়িয়েছি। কোনো বাধ্যতামূলক নয় যে 4 পাস করতে হবে। আপনার যদি কোনো ডিগ্রি না থাকে, আপনি যদি স্কুলে ভর্তি না হয়েছেন, আপনি হতে পারেন এমএলএ, হতে পারেন এমপি, হতে পারেন মুখ্যমন্ত্রী, হতে পারেন প্রধানমন্ত্রী, কোনো বাধা নেই। ডিএম অফিসে কাপ ধুতে গেলে আপনার মাধ্যমিক পাস প্রয়োজন, আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে গেলে আপনার 4 পাসের প্রয়োজন নাই। কারণ কি? মাধ্যমিক পাস না থাকলে কাপ ভেঙে ফেলবে। কিন্তু প্রধানমন্ত্রী হলে কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দায়িত্ব তার তেমন কিছু নাই, তাদের দায়িত্ব শুধু একটাই, মেরে খাওয়া। আর মেরে খাওয়ার জন্য কোনো ডিগ্রি লাগে না, ওটা তো মায়ের পেট থেকেই শিখে আসে। অতএব বলছে কোনো ডিগ্রি লাগবে না, মেরে খেতে পারবে না, ওর জন্য আবার ডিগ্রি কিসের? তোমার ডিগ্রি না থাক, তুমি নমিনেশন ফাইল করো, তুমি মন্ত্রী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু বৈশিষ্ট্য, আমি এই 3টে বৈশিষ্ট্য সম্পর্কেই বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টে জিনিসের নিরাপত্তা দিয়েছিলেন। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করে গেলেন, তখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জনগণ খেলাফতের আসনে বসিয়ে দিলেন। আবু বকর ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ভাই ওমর, আমার ঘাড়ে তো একটা দায়িত্ব পড়েছে, আমি জনগণের খলিফা, প্রতিনিধি, জনসেবা আমি করব, তোমাকেও একটা দায়িত্ব নিতে হবে। উনি বললেন কি? বলে দেখো, তুমি হও প্রধান বিচারপতি, জাজ, যে সমস্ত মামলা আসবে সেগুলো তুমি ফায়সালা করবে, বিচার করবে। বলে ঠিক আছে হুজুর। 1 বছর পর্যন্ত তিনি আদালতে বসে থাকলেন, একটা মামলা হইল না। তারপর তিনি আবু বকরের কাছে গিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমাকে যে পদ দিলেন পদটা তো বেকারের পদ, 1টা বছর বসে আছি, একটা মামলাও আজ পর্যন্ত আসেনি। উনি অবাক হয়ে বললেন, কেন? বললে কি করে আসবে? আল্লাহ রসুল এমন মানুষ তৈরি করে দিয়েছেন, কেউ কারো জমি দখল করে না, কেউ কাউকে ধোঁকা দেয় না, কেউ কাউকে ধর্ষণ করে না, কেউ কাউকে খুন করে না, কেউ কারো কোনো ক্ষতি করে না, কেউ কাউকে গালিগালাজ দেয় না, কেউ কারো জমি দখল করে না। অতএব মামলাটা আসবে কিসের? জেনে রাখুন, এই 3টে জিনিসের নিরাপত্তা দিতে গেলে মানুষকে আগে তৈরি করতে হয়। এই জন্য ইসলামের মূলনীতি, মানুষের যা ভালো করবে করো, মানুষটাকে আগে ভালো করো। আর এই মানুষটাকে ভালো করার শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। যতই মানুষের ভালো করা হোক না কেন, মানুষটা যদি ভালো না হয়, কোনোদিন সমাজের কল্যাণ হবে না। আমরা রাত দিন শুনছি এত খুন আর এত ধর্ষণ। একটার কথা, একটার শোক শেষ হতে না হতেই আর একটা শোক এসে হাজির, প্রথম শোক ঢাকা পড়ে যাচ্ছে। একটা আন্দোলন শেষ হতে না হতেই নতুন আর একটা আন্দোলন। বোরকানি আন্দোলন চলল, তাকতে আনিস হত্যাকাণ্ড, ওটা যখন মানুষ ভুলে নেয়, তাকতে রামপুরহাটের আন্দোলন, এই চলে আসছে। নিরাপত্তা নেই। আমি এই জন্য বলি এরা অযোগ্য, যে কেউ হোক না কেন তাদের গদি থাকার কোনো অধিকার নেই। এই 3টে জিনিসে যদি নিরাপত্তা না দিতে পারে, কোনো টাকার প্রয়োজন নেই তার। মানুষ বাঁচার জন্য
ইজ্জতের জন্য আর প্রাণের জন্যই তাদেরকে রাষ্ট্রনায়ক করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর খেলাফতি করেছিলেন। 7 বছর পেরিয়ে গেল। তিনি বললেন আমি একবার পরীক্ষা করব আমি দেশের কতটা কাজ করতে পেরেছি। তিনি পরীক্ষা কি করে করলেন? সমীক্ষা করলেন এইভাবে নয় যেমন বর্তমান আমাদের মন্ত্রীরা করে, 2 বছর পর শ্বেতপত্র প্রকাশ করে আমি 2 বছরের ভেতরে এতগুলো কাজ করেছি, এতগুলো রেল লাইন করেছি, এতগুলো রোড করেছি, এতগুলো লোককে বাড়ি দিয়েছি, এতগুলো লোককে পায়খানা দিয়েছি। এই সমীক্ষা নয়। তিনি বললেন আমি পরীক্ষা করব এইভাবে, একটা যুবতী সুন্দরী মেয়েকে স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে দিয়ে শরীরে তার 50 ভরি সোনা পরিয়ে দেবো, তারপর মদিনা থেকে সামদেশ পর্যন্ত রওনা করে দেবো হেঁটে হেঁটে। কোনো গার্ড থাকবে না, কোনো পুলিশ পাহারা থাকবে না, রাতের পর রাত দিনের পর দিন হেঁটে হেঁটে যাবে। যদি মেয়েটা নিরাপদে সামদেশে পৌঁছে যায়, যদি তার প্রাণহানি না ঘটে, যদি তার ইজ্জতহানি না ঘটে, যদি তার সম্পদ লুট না হয়, এই 3টে জিনিসের নিরাপত্তা নিয়ে সে যদি সামদেশে পৌঁছে যেতে পারে আমি বুঝবো কিছু করেছি। মেয়েটা হাঁটতে থাকলো রাতের পর রাত দিনের পর দিন, কোনো পাহারা নেই, সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, শরীরে অলঙ্কার। 15 দিন পর পৌঁছে গেল দামেস্কে। খবর এলো আমিরুল মুমিনিন মেয়েটা পৌঁছে গেছে নিরাপদে, অসুবিধা হয়নি। বললে ওকে কেউ ধর্ষণ করেনি? বললে হুজুর তাকিয়ে দেখে নাই, ধর্ষণ কি করবে? মেয়ে ছেলে বলে রাস্তা ছেড়ে দিয়েছে। বলে আচ্ছা প্রাণহানি ঘটেনি? বললে না, তাকাই নাই তো প্রাণহানি ঘটবে কি করে? বলে অলঙ্কারগুলো চুরি করেনি? বললে না, তাকিয়েই দেখে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া করে আল্লাহকে বললেন ওগো আল্লাহ, তাহলে তুমি আমার দ্বারা কিছুটা কাজ করিয়ে নিয়েছো। জেনে রাখুন রাষ্ট্রনায়কের এই 3টে বৈশিষ্ট্য হচ্ছে মূল বৈশিষ্ট্য। রাষ্ট্রনায়কের কাছে আমাদের প্রত্যেকেরই দাবি হওয়া উচিত এই 3টে জিনিস আগে তুমি দাও, তবেই তুমি যোগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নিরাপত্তাটা বাড়ির বাইরে দিতে পেরেছিলেন, বর্তমানে পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক নেই যে বাড়ির ভেতরেও নিরাপত্তাটা দেয়। এই জন্যই তো সরকার ব্যাংক তৈরি করে দিয়েছে। সরকার এই ব্যাংক তৈরি করার মাধ্যমে পরোক্ষভাবে আমাদেরকে বলেই দিয়েছে শোনো, আমরা ওমর নই আর ওমরের পায়ের ধুলোর যোগ্যও নই। ওমর যে নিরাপত্তাটা বাইরে দিয়েছে ওটা আমরা ঘরের ভেতরেও দিতে পারবো না, কারণ ওমর ছিল একজন মানুষ, সেই জন্য সে শুধু মানুষ তৈরি করেছিল। আর আমরা যে দাগাবাজ, আমরা দেশের দাগাবাজ তৈরি করেছি, আমরা ডাকাত, আমরা ডাকাত তৈরি করেছি, আমরা লুটেরা তৈরি করেছি, আমরা ধর্ষক তৈরি করেছি, আমরা মাতাল তৈরি করেছি। ঘরের টাকা রেখো না, ব্যাংকে রেখে দিয়ে এসো, তবেই নিরাপদে থাকবে। জেনে রাখুন এই ব্যাংকিং ব্যবস্থা সরকারের অপদার্থতার প্রমাণ। সরকার নিরাপত্তা দিতে পারেনি, সেই সরকার যোগ্য যে বলবে টাকা তুমি নিজের ঘরেই রাখো, ব্যাংকে রাখার কোনো প্রয়োজন নেই, তারপর কোন বেটা চুরি করে আমি দেখছি, তবেই হলো সরকার, তবেই হলো রাষ্ট্রনায়ক। ব্যাংক হচ্ছে তাদের জন্য একটা কলঙ্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই যে নিরাপত্তা বাড়ির বাইরে দিতে পেরেছিলেন, আজকে আমরা ঘরেও দিতে পারছি না। আজকেই খবরে দেখছিলাম ঘরের ভিতরেও ধর্ষণ। আমার বাড়ি কুইঠা শাহপুর, অনেকেই জানেন, মাত্র 5 কিলোমিটার দূর বাতিকারের হসপিটাল। একজন হসপিটাল কর্মী, মহিলা কর্মীকে ধর্ষণ করে মেরে রেখে দিয়েছে। প্রায় কয়েক ঘন্টা পর তাকে উদ্ধার করা গেল। নিরাপত্তা কোথাও নেই। এই জন্য বলছিলাম এই 3টে জিনিস আমাদেরকে দেখতে হবে। আর সেই সঙ্গে যোগ্যতাটুকু, সে দেশ চালানোর যোগ্য কিনা, কিভাবে দেশ চালাতে হয় সেই ফর্মুলাটা জানা আছে কিনা। রাজনীতির জানে না, তারা রাজনীতির ময়দানের বড় বড় খেলোয়াড়। আমি এটা গর্বের সঙ্গে বলছি, আলহামদুলিল্লাহ। রাজনীতি সম্পর্কে যে কোনো ব্যক্তি আমার সঙ্গে আলোচনায় বসুক, যারা রাজনীতি করছে, কে কতটা রাজনীতির দৌড় আছে ও আমি দেখে নিতে পারি ইনশাল্লাহ। রাজনীতির জানে না, দেশ কি করে চালাতে হয় জানে না, আধার কার্ড সংশোধন করতে পারলে না, ভোটার কার্ড সংশোধন করতে পারলে না, ইনশাল্লাহ আমি বলছি 1 মাসের মধ্যে গোটা দেশের আধার কার্ড আমি সংশোধন করে দিতে পারি। সে পরিচয় আমার কাছে আছে, আমি লিখেছি, এখনো বইয়ে ছাপিনি, ছেপে দেবো। আরো অনেক কিছু লিখেছি। ওদের সে পলিসি জানা নেই, ওরা কি করে মানুষকে নিরাপত্তা দিবে।
ওরা বলছে তোমাকে আর জীবনের নিরাপত্তা কি করে দেবো? আমি থাকতে কেউ খুন করবে না তা নয়, আমি নিজেই খুনি, আমি নিজে খুন করব। তোমাদের মাল অন্য কেউ লুট করবে না তা নয়, আমি নিজেই লুট করব। তোমার দেখে অন্য কেউ ধর্ষণ করবে না তা নয়, আমি মন্ত্রী, আমি নিজেই ধর্ষণ করব। এরা নিজেই পাপাচারে জড়িত। তাই তারা বলছে যে আমরা নিজে যেমন লোক, নিজে যেমন মাল, আমি শুধু মাল তৈরি করেছি দেশে, আমার মতো পাকা পাকা মাল ঘরে টাকা রেখো না।